জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রামে কৃষিতে বাড়ছে ঝুঁকি। অতিবৃষ্টি, খরা ও তাপমাত্রার তারতম্যে প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। তবে সেই ক্ষতি মোকাবেলায় অনেক কৃষক এখন জলবায়ু অভিযোজন পদ্ধতিতে অমৌসুমী বা ১২ মাসি তরমুজ চাষ করে সফল হচ্ছেন। রাজারহাট উপজেলার ঝাড়খোলা গ্রামের কৃষক জামান মিয়া ২৫ শতক জমিতে পলিটানেল পদ্ধতিতে তরমুজ চাষ করছেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নাইলন জাল, পলিথিন টানেল, ফেরোমন ও হলুদ ফাঁদ ব্যবহার করে তিনি গাছকে অতিবৃষ্টি, তাপ ও পোকামাকড়ের আক্রমণ থেকে সুরক্ষা দিচ্ছেন। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলনও ভালো হচ্ছে। তাপমাত্রার নিয়ন্ত্রণে রাখার জন্যে আমরা পলি টানছি। এতে গাছের রোগবালাই থেকে কম হয়, রোগবালাই, গাছও ভালো থাকে, ফলও ভালো থাকে, খরচ ওষুধপাতিও কম দেওয়া লাগে। তাপমাত্রা অতিরিক্ত, তার কারণে মনে করলে অন্য অন্য আবাদ করে খাবার লাগছে ধরা, তার মধ্যে তরমুজটা করবে লাগছে কি জানি ভালো মানে পোষায় কারণে ৩ মাসি আবাদ, এটাও বছর ৩টে আবাদ 4টে আবাদ আইসি, এই কারণে তরমুজটা করবে লাগছে, লাভও ভালো। ২০-২৫ হাজার টাকা মনে করো খরচ হয়েছে আমার। এখন এই তরমুজ বেচেয়া খরচ তুলিয়ে মনে করো ২৫-২৬ হাজার টাকা কামাই হবে। আর এই জাংলির মধ্যে আবারও 2বার আবাদ করা যাবে, তখন ওইটা লাভ হয়। মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এ জাতের তরমুজ চারা লাগানো যায়। বিঘায় ১২০০ থেকে ১৪০০টি চারা লাগানো যায়। এছাড়াও ১২ মাসি তরমুজ চাষের জন্য বিঘা প্রতি জৈব সার বা ভার্মি কম্পোস্ট ২০০ কেজি, ইউরিয়া ৪০ কেজি, টিএসপি ৪০ কেজি, এমওপি ৪০ কেজি, জিপসাম ২০ কেজি, জিঙ্ক সালফেট ১ কেজি ও বোরন সার ১.৫ কেজি। সব সার বেড তৈরির সময় বেডের মাটির সাথে মিশিয়ে দিতে হয়। এখন লাগাইছিলাম তরমুজ, তা মোটামুটি দেখতেছি লাভ আছে। আগে একটা আবাদ করছিলাম, এখন তরমুজে 3বার আবাদ করতে আসছে, আরও একবার ভাঙ্গা সবজি আবাদ করা যাবে। জৈব সার মালচিং পদ্ধতিতে আমরা তরমুজ আবাদ করছি এবং পুষ্টিকর তরমুজ আবাদ করছি। কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক ব্যবহার করি নাই। এগুলো নিজেরাই খাচ্ছি এবং অন্যদেরও বিক্রি করতেছি, অন্যরাও খাচ্ছে। অনেক পুষ্টিকর তরমুজ, আমাদের অনেক কম খরচে চাহিদা পূরণ হচ্ছে। একবার খালি বাড়াবাড়ি তরমুজ আবাদ করে, এখন তো শুনবেলে যে না 3বার আবাদ হয়, বুঝছেন। তরমুজ লাভও বলে ভালো, এখন এরা খাওয়াইছে, মিষ্টিও ভালো, বুঝছেন, ওজনও ভালো, 4 কেজি 5 কেজি 3 কেজি এরকম করে দেখতে লাগছি। মোটামুটি এরা লাভ করতেছে, আমরাও সামনের বার দেখি এরা যদি করায় তা আমরাও করব। আরডিআরএস বাংলাদেশ ও পিকেএসএফ এর সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের এ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সদর, রাজারহাট, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় প্রায় ৩৫ একর জমিতে ১২ মাসি তরমুজের আবাদ হয়েছে। তারা যেন এ সময় অন্যান্য সবজির পাশাপাশি এখানে যেন উৎপাদনের পাশাপাশি তারা যেন এটা বিক্রি করে লাভবান হতে পারে, পাশাপাশি তাদের যে পুষ্টির চাহিদা সেটাও যেন মেটাতে পারে আর কি। আরেকটা উদ্দেশ্য আছে, এটা পাশাপাশি যখন অফ সিজনে কেউ কিছু করে না, আশেপাশে আমাদের অন্যান্য যে কৃষক আছেন তারাও যেন এটা উদ্বুদ্ধ হয় যে আমাদের প্রতিটা জমি যেন সারা বছর একটা উৎপাদনমুখী কর্মকাণ্ডে যেন জড়িত থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, জলবায়ু সহনশীল এই পদ্ধতি কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করছে। আমাদের যে সিজনের বাইরে যে তরমুজগুলো চাষ হচ্ছে, বিশেষ করে আপনার যেটা মাচাই করা হয়, এই ধরনের তরমুজ চাষ করে কৃষকরা বেশ আগ্রহ পাচ্ছেন। কারণ বর্তমানে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে আমাদের হাইব্রিড, বিশেষ করে চায়না, থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি আছে, বিশেষ করে সুইট বেবি, সুইট কর্ন, এই জাতীয় যে তরমুজগুলো আছে, এই তরমুজের চাষ করে কৃষকরা বাজারে বেশ ভালো মুনাফা পাচ্ছেন, যার কারণে তারা ইতিমধ্যেই এই সিজনাল অফ সিজন ভ্যারাইটি যে তরমুজগুলো আছে তারা আমাদের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় তারা ইতিমধ্যে চাষ করছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন, এবং তা দেখে আমাদের অন্যান্য কৃষকরা আগ্রহ পাচ্ছেন এবং এ ব্যাপারে আমাদের কৃষি বিভাগকে সার্বিক সহযোগিতা পরামর্শ প্রদান করা হচ্ছে।